দর্শক, একজন রিক্সা চালক তিনি ফুল হাতে এসেছেন এই ধানমন্ডি 32-এ এবং তার হাতে যে ফুলের তোড়াটি ছিলেন এবং সেই তোড়াটি তিনি দাবি করেছেন 400 টাকা দিয়ে শাহবাগ থেকে কিনে রিক্সা চালিয়ে তিনি ঠিক এই ধানমন্ডি 32-এ এসেছেন এবং সেই রিক্সাটি কিন্তু আমার পিছনে রয়েছে এবং সেই সাথে তিনি বলছিলেন যে তিনি কোনো দলের হয়ে নয়, তিনি তার নিজের ইচ্ছায় এই ধানমন্ডি 32-এ এসেছেন এবং তিনি স্লোগান দিচ্ছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েই কিন্তু তিনি এসেছেন। এবং আমরা যদি আপনাদের কিন্তু দেখাতে চাই ঠিক এই মুহূর্তে সেই তার রিক্সাটি কিন্তু এখানে রয়েছে এবং সেই রিক্সাটিকে কেন্দ্র করে তার উপরে এখানে যারা রয়েছেন যেহেতু এখানে স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানকে কেন্দ্র করে এবং এখানে যারা জনতা যারা রয়েছেন যারা বলছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় যে ধরনের কার্যকলাপ হয়েছে সেই আনুপাতিক হারে এই সময় এসে এখানে এই কোনো ধরনের জয় বাংলা স্লোগান এখানকার যারা জনতা রয়েছেন তারা শুনতে চায় না এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যখনই তিনি জয় বাংলা স্লোগান দিলেন তাকে কিন্তু এই জনতা যারা রয়েছেন তাকে ধরে কিন্তু পুলিশের হাতে সমর্পণ করেছেন। এবং আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ঠিক এই মুহূর্তে তার যে ফুলের তোড়াটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাতে চাই এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক, ঠিক যে ফুলের তোড়াটি নিয়ে এসেছিল সেই তোড়াটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এই সেই তোড়াটি, যে তোড়াটি তিনি 400 টাকার বিনিময়ে দাবি করছেন যে তিনি 400 টাকায় শাহবাগ থেকে কিনে নিয়ে এসেছেন এবং তার যে লেখাটি রয়েছে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দর্শক, তিনি যে লেখাটি নিয়ে এসেছেন কাগজে সেই লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করি যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, লেখাটি নিয়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকী, সাধারণ রিকশাওয়ালা হিসেবে বঙ্গবন্ধুকে ভালোবাসে এমন কথা কিন্তু তিনি লিখেছেন। এবং এখানে একজন ব্যক্তি রয়েছেন যিনি বিভিন্ন সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তিনি বলে থাকেন, তিনি কখনো বলেন বিএনপি করেন, কখনো বলেন তিনি জামাত করেন, কখনো বলেন তিনি এনসিপি করেন। তাকে কিন্তু ধানমন্ডি 32-এ পাকড়াও করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু পাকড়াও করেছে এখানে যারা বিক্ষিপ্ত জনতা রয়েছে। দর্শক, ঠিক এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এই ধানমন্ডি 32-এ এবং সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং এই জায়গাটিতে ঠিক এখনকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং আপনারা জানেন আজকে 15ই আগস্ট, এই 15ই আগস্ট শেখ মুজিবের যে মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের সময় এই জায়গাটিতে আমরা দেখেছি বিভিন্ন কার্যক্রম কিন্তু বাস্তবায়ন করত। তবে আজকে আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের কাউকে কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। তবে দু একজন যারাই আসছেন তারা কোনোভাবে যদি স্লোগান বা তাদের শনাক্ত করা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তখনই কিন্তু তাদের উপর এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু চওড়া হচ্ছে। দর্শক, সেই সিদ্দিককে কিন্তু এই মুহূর্তে এই জায়গা থেকে বিতাড়িত করছেন ছাত্র জনতা। দর্শক, একটু দেখাতে চাই কাছ থেকে আপনাদেরকে।
উনি কেন এসেছে কি মনে হয় আপনার? দালাল দালাল এটা দালাল এটা দালাল বঙ্গবন্ধুর মনে করেন মাদারের সামনে ফুল মনে করেন ফুল পড়াচ্ছে ফুল দেওয়ার জন্য আসছে ফুল দেওয়ার জন্য দালাল মনে করেন বঙ্গবন্ধুর মতো একজন অসম্মান করছে ভুল পড়াইছে ও তো মনে করেন বঙ্গবন্ধুর অসম্মান করলো। দালাল দালাল কত টাকা খেয়ে আসছে দালাল দর্শক তিনি ছাত্র জনতার দৌড় খেয়ে ইতিমধ্যে বাসে উঠে পড়লেন। দর্শক তিনি কিন্তু বাসে উঠে পড়লেন। দর্শক তিনি ছাত্র জনতার ধাওয়া খেয়ে ইতিমধ্যে বাসে উঠে পড়লেন। বিএনপি করে উনি আসতে এমনি উনি প্রোগ্রাম শেষ আমরা আসছি এই দিক দিয়ে বিএনপি প্রোগ্রাম শেষ করে আমরা আসছি। একজন আলেমকে এরকম গায়াত দেওয়া ঠিক হয়নি, এভাবে গায়াত দেওয়া ঠিক হয়নি। একজন আলেমকে এখানে যে একজন আলেমকে মারছিল এটা ঠিক হয়নি। উনি বিএনপি করে বলেন বলেন দর্শক আজ 15ই আগস্টকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে যেমন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তিনি বলছেন তিনি ফ্যাসিস্ট বিরোধী এবং তিনি ক্ষমা চাইলেন হাত জোর করে, এবং হাত জোর করে ক্ষমা চেয়ে তিনি কিন্তু এই ধানমন্ডি 32-এর এলাকাটি কিন্তু ত্যাগ করছেন। তারপরও ছাত্র জনতা কিন্তু তার পিছনে ছুটেই চলছে এবং তিনি একটি ভবনের মধ্যে ঢুকে পড়লেন আশ্রয়ের জন্য। দর্শক মসজিদের মধ্যে তিনি ঢুকে পড়েছেন। তো দর্শক এই দেখছিলেন আসলে ঠিক এই মুহূর্তে, এবং তিনি আবার বের হয়েছেন এবং আবার দৌড়াচ্ছেন এবং দৌড় দিয়ে তিনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। এবং তিনি কিন্তু দর্শক ঠিক এই মুহূর্তে মসজিদের মধ্যেও তিনি আশ্রয় নিলেন না, কিন্তু আবার বের হয়ে গেলেন। কেন বের হলেন সেটি আসলে আমরা বলতে পারছি না। তবে একজন পুলিশের সার্জেন্টকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু একজন পুলিশের সার্জেন্টকে দেখতে পাচ্ছি দর্শক, তিনি কিন্তু তাকে রক্ষার্থে এগিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন কালের কণ্ঠ সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং ঠিক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি, একজন পুলিশ সদস্য এগিয়ে গেলেন এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক কাছ থেকে একটু আপনাদেরকে দেখাতে চাই,
দর্শক, পুলিশ সদস্য কিন্তু তাকে তার হেফাজতে নিয়ে নিলেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু তার পিছু ছাড়ছেন না। এই মুহূর্তে আমরা দেখছি ধানমন্ডি 32-এ আসা সেই ব্যক্তি ছাত্র জনতার তোপের মুখে পড়েছেন। এবং পুলিশের একজন সার্জেন্ট তাকে তার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আমরা তার নাম যেমনটা জানতে পেরেছি, তার নাম সিদ্দিক। এবং পুলিশের যিনি সদস্য এখানে রয়েছেন তিনি কিন্তু সেই সিদ্দিককে তার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু তাকে এখনো ঘিরে রেখেছেন। দর্শক, ধানমন্ডি 32-এ আজকে ঠিক আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের মাঝে। এবং সেই সাথে আপনারা দেখছেন, আমরা কিছুক্ষণ আগেও এই ভিডিও শুরুতে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম একজন রিক্সা চালক, তিনি কিন্তু এসেছিলেন ফুল হাতে এবং যখন তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছিলেন তখন কিন্তু ছাত্র জনতা যারা এই জায়গাটিতে ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয় এবং তাকে মারধর করে পুলিশের কাছে দিয়ে দেয়। এবং ঠিক এরপর পরে আমরা এই যে ব্যক্তি, যিনি আমরা তার নাম যতটুকু জানতে পেরেছি সিদ্দিক, তিনিও কিন্তু উৎসুক জনতার হাতে মারধরের শিকার হন এবং সেই সাথে পুলিশ কিন্তু তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। দর্শক, ধানমন্ডি 32-এ ঠিক সকাল 10টা থেকেই আমরা কিন্তু এমন চিত্র দেখতে পাচ্ছি। সবাই ধাওয়া করবে না। দর্শক, এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু মানবিক পরিচয় দিচ্ছে, কেননা একজন সার্জেন্ট তার ট্রাফিকের দায়িত্ব, কিন্তু সেই তার দায়িত্ব ফেলে রেখে তিনি কিন্তু এই মুহূর্তে এই সিদ্দিককে উৎসুক জনতার হাত থেকে রক্ষার্থে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। শেষ করে দাও, সবাই চিনে, আমি ধরে দিছি। নেবেন কি হয়েছিল? আমরা সকাল থেকে আসছি, এই লোকটা আসলে ভণ্ড। এই লোকটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। একবার বলছিল যে ফেস ক্লাব দাঁড়ায় যে গোপালগঞ্জে 3টা আসন আছে, বিএনপি জামাতের কোনো ভাবের সাধ্য নাই যে গোপালগঞ্জে 3টা আসন নেই এবং শেখ হাসিনা একটা বালের পশমে শিখতে পারবো না বিএনপি জামাত, এই লোকটা বলছিল। তখন এই লোকের কথাটা ভাইরাল হয়েছিল। আজকে আমরা তাকে ধরছি যে আপনি তো আওয়ামী লীগের পক্ষে কথা কন, আপনি তো শেখ হাসিনার পক্ষে, গোপালগঞ্জ আপনার বাড়ি, তা আপনি এখানে আসছেন কেন? এখন আবার আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি শেখ হাসিনার ফুল দিতে আসলে সেই লোকগুলো পিটাবো। আমরা বললাম আপনি তো বড় আওয়ামী লীগ, আপনি তো ভেস খেলার বক্তব্যতে ভাইরাল হয়েছেন যে জামাত বিএনপির ভাবের সাহস নাই যে আমার শেখ হাসিনার একটা মাথার চুল পর্যন্ত ছিঁড়ে এই বেটা কইছে। এই বেটাটা সাধারণ মানুষ সবাই চিনে, এই বেটা অনেক বক্তব্যতে ভাইরাল হয়েছে আগে। এই একবার সুবিধা পার্টি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে, বিএনপির সময় বিএনপি করে, বিএনপির সময় আওয়ামী লীগের বদনাম করে, আবার আওয়ামী লীগের সময় বিএনপি বদনাম করে। কিছুদিন আগে শহীদ মিনার বিএনপির বদনাম করতেছে, আবার কিছুদিন আগে ভেস ক্লাব শেখ হাসিনার মতো মানুষ না, শেখ হাসিনা আমার মা, শেখ হাসিনা বঙ্গবন্ধু, এই লোক কইছি একটা বন্ড হুজুর। আজকে আমরা এই
32 নম্বর সামনে ইচ্ছা মতো কোনো ধুলাই দিছি। আমার যদি মনে হয় এই হুজুর যদি শিক্ষা পায় থাকে, জীবনে আর আওয়ামী লীগের নাম মুখে নিবে না। এবং আজকে শিক্ষা পাওয়াতে সে চরম শিক্ষা পাইছে যে না, আমি যে মানুষের বদনাম করি, আমি যে গিবত গাই, জনগণ আমার কোনো ধুলাই দিছে, আমার শিক্ষা দিছে, আমি এখন ভালো হয়ে যাবো, আমি নামাজ পড়ব, আমি এগুলো আওয়ামী লীগ ছাইড়া দেবো। সে যদি মানুষ হয়ে থাকে তাহলে ভালো জীব, আর যদি অমানুষ হয়ে থাকে তাহলে আবার সেটাই করবো। আবার কিছুদিন আগে আজকে সরকার দিয়েছিল আর ওই আইসিআই এক রিক্সাওয়ালা, যে আপনার মনে দেখছেন রিক্সাওয়ালার মারামারি ঘটনাটা, ওই আইসা মানে মরণ মাপদ কি হয়েছে এখানে, এই মানে আপনি বলে তো আপনি কি, আমি তো বিএনপি, আমি তো আপনি তো কিছুদিন আগে কোনো আওয়ামী লীগ, কিছুদিন আগে বিএনপি, তো আওয়ামী লীগ করছি, কি হয়েছে, করতেই পারি, আওয়ামী লীগ করে অপরাধ, জয় বাংলা অপরাধ, এই কথা পর আমরা তারা ধরছি। আপনি কত কালে মানুষের মানে ধোকা বানাবেন, কত মানুষ ধোকা বানাবেন। আপনি তো আওয়ামী লীগের কথা কন, একবার বিএনপির কথা কন, আপনি তো কালসাপ, আপনি তো 2 মুখা সাপ, আপনি সুবিধাবাদী, আপনার বিচার আজকে হবেই। এই যে আমরা তার বিচার করছি। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তাকে কিন্তু পুলিশ পিজন ভ্যানে তুলছে এবং পুলিশ কিন্তু তাকে পিজন ভ্যানে তুলছে এবং তিনি কিন্তু উঠতে চাচ্ছে না এবং তাকে কিন্তু পুলিশ পিজন ভ্যানে তুলে ফেললেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে। আপনারা তাকে নিয়ে যাচ্ছেন কেন? ডিসেম্বরে বিএনপি ভাইদেরকে বলি যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম, এখন এখন আমার আওয়ামী লীগের ট্যাগ লাগাই। আমি আওয়ামী লীগ 23 সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে, আমার কেন আওয়ামী লীগ বলে? এবং 3 আগস্ট ছিলাম, সব ছবি আমার কাছে আছে, জুলাইয়ে ছিলাম, ট্যাগ লাগাই হয়ে যায়, ভিডিও কাটিয়ে দেখায়। দর্শক, ঠিক তাকে কিন্তু এই মুহূর্তে পিজন ভ্যানে করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি তার বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলছেন। তিনি বিভিন্ন সময় তিনি বলছেন তিনি বিএনপি করেন, আবার বলছেন তার উপরে ট্যাগ লাগানো হয়, এরকম বিভিন্ন ধরনের কথাগুলো কিন্তু পিজন ভ্যানের মধ্যে থেকেই তিনি বলছিলেন, সেই কথাগুলো কিন্তু আমরা শুনছিলাম। এবং আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে তার সর্বশেষ পরিস্থিতি। এবং এই যে আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে ঠিক পুলিশ ভ্যানে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তরিক ভাই কই নেওয়া হচ্ছে, কই নিচ্ছে? ধানমন্ডি থানায়। সর্বশেষ বলতে চাই যে ভাই, এখন আমারে আওয়ামী লীগ বানাইলে আমি আওয়ামী লীগ হবো না, তো ভিডিও কেটে আওয়ামী লীগ বানাইলে হবো না। আমি দেশবাসীকে বলি আপনারা আমার সাপোর্ট দেন। আমি দর্শক, তিনি বলছিলেন যে কথাগুলো, সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম। দর্শক, ঠিক এই ধানমন্ডি 32-এ এই 15ই আগস্টে গতকালকে আমরা যে ঘটনাগুলো দেখেছি, এখনো দেখছি, ঠিক এই মুহূর্তে এই জায়গাটিতে যে যাকে ধরে নেওয়া হচ্ছে তাকে এই মুহূর্তে আমরা পুলিশের সাথে কথা বলেছি, তাকে নেওয়া হচ্ছে ধানমন্ডি থানায় এবং এখানকার সর্বশেষ চিত্র তুলে ধরছিলাম। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।